আসসালামু আলাইকুম। আর ইউ ইউএক্স ডিজাইনার অর আর ইউ লার্নিং ইউএক্স ডিজাইন? আপনি কি একজন ইউএক্স ডিজাইনার অথবা আপনি কি ইউএক্স ডিজাইন শিখছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ হতে আমি আছি এম হাসান। আজকে টিউটোরিয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের টপিকটি হচ্ছে মূলত দি 5 ইউএক্স ডিজাইন প্রিন্সিপাল। তো সেই টপিক নিয়ে আলোচনা করবার আগে বা সেই সম্পর্কে জানার আগে আমাদের আজকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ইউএক্স ডিজাইন। এটা কি করবো? এটাকে আমি খাবো নাকি মাথায় দিব? কি করব আসলে ইউএক্সটা নিয়ে? চলুন জানা যাক। মূলত ইউএক্স ডিজাইন বলতে বোঝায় প্রবলেমকে সলভ করা, অর্থাৎ একটি প্রোডাক্ট সম্পর্কে একজন ইউজার যেখানে এটা ব্যবহার করবে সেই ইউজারের যে ডিমান্ড থাকে অথবা ইউজার যা চায় সেদিকে খেয়াল রেখে তার প্রবলেমকে সলিউশন করাই হলো ইউএক্স ডিজাইন। এক কথা যেটা শুরুতে বলেছিলাম, প্রবলেমকে সলভ করা বা প্রবলেম সলভিং স্কিল, এটাই হচ্ছে কি আমার ইউএক্স ডিজাইন। আমাদের আজকের টপিকটি হলো মূলত দি 5 প্রিন্সিপাল অফ ইউএক্স। ইউএক্স এর 5টি প্রিন্সিপাল বা 5টি উপাদান। ইউএক্স করতে গেলে 5টি উপাদানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রশ্ন, কেন রাখবো আমি? এটা রাখলে কি হবে? এটা না রাখলে কি হবে? এটা কি আমার মানতেই হবে? আর হ্যাঁ, এই সকল বিষয়ের উপরই আজকে আমি আলোচনা করব। তবে তার আগে অবশ্যই এটার ইম্পর্টেন্সিটাও জানা উচিত। তো চলুন জানি আগে ইম্পর্টেন্সি। আমাদের আজকে যে টপিকটা আছে যে 5 প্রিন্সিপাল অফ ইউএক্স, এটার গুরুত্বটা আসলে কি বা এটা আমি কেন ব্যবহার করব? আসলে আপনি আপনার যখনই কোনো ডিজাইন করবেন, মানুষের প্রবলেমকে সলভ করবেন, একজন ইউজার প্রবলেমকে সলভ করবেন, তখন যদি আপনি কিছু উপাদান না মানেন, আপনি যদি আপনার ইচ্ছা মতো কাজ করেন, লাইক আপনি কাজ করছেন ইউজারের জন্য, ইউজারকে নিয়ে চিন্তা না করে আপনি সলিউশনে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ওই প্রবলেম সলভটা আসলে সলভিং হবে না, কারণ ওটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হয়নি। সো ইউজার ফ্রেন্ডলি করবার জন্য অথবা ইউজার যেন ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার জন্য ভালো ফিল হয়, এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্সিপালগুলোকে ফলো করতে হবে এবং মানতেই হবে। আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি আমাদের আজকের যে টপিকটি আছে, দি 5 প্রিন্সিপাল অফ ইউএক্স ডিজাইন। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিজাইন ফর ইউজার্স। মনে রাখতে হবে আমরা কিন্তু ডিজাইন করি ইউজার্সের জন্য, আমরা কিন্তু আমাদের জন্য ডিজাইন করি না। তার মানে আমরা যেই ডিজাইনটাই করব, ইউএক্স এর ভাষায় যেটাকে বলে যে আমরা যে ডিজাইনটাই করব, খেয়াল রাখতে হবে ডিজাইনটা করতেছি আমি সম্পূর্ণ আমার ইউজারের জন্য, ইউজার যেন এটা নিতে পারে ডিজাইনটা। লাইক উদাহরণের জন্য বলতে পারি, আমরা যদি একটা নোট নেই বা একটা কাগজ নেই, কাগজের মধ্যে সম্পূর্ণভাবে লেখা যায় 5 লাইন, ক্লিয়ারলি 5 লাইন লিখলে ক্লিয়ারলি আমরা পড়তে পারবো। আপনি ইউএক্স ডিজাইনার হিসেবে সেখানে 7 লাইন যদি ইন করেন, মানে 7 লাইন যদি লেখেন, হয়তো আপনি ইউএক্স ডিজাইনার, আপনি ওটা পড়তে পারবেন, বাট আপনি যে ইউজারের জন্য কাজ করছেন বা যে ইউজারের জন্য এটা লিখছেন, সে কিন্তু এটা মানে কি বলে নিতে পারবে না, অথবা সে কিন্তু স্যাটিসফাইড হবে না। দ্যাট মিনস আপনি যাই ডিজাইন করবেন ইউজার কেন্দ্রিক ডিজাইন করতে হবে, ইউজার ফ্রেন্ডলি করতে হবে, ইউজার যেন এটা স্বাচ্ছন্দ্যভাবে পড়তে পারে, সেটা কালার থেকে শুরু করে টাইপোগ্রাফি, ডিজাইন এলিমেন্ট, সকল কিছুই। জাস্ট খেয়াল রাখতে হবে আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা ইউজারের জন্য করছি। দ্যাট মিনস ডিজাইন করার সময় ইউজারের দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে, নট ইউএক্স ডিজাইনারের দিক থেকে। আশা করি বুঝতে পেরেছি সবাই। 2 নম্বর যে বিষয়টা আমার আছে এটা হচ্ছে ফিডব্যাক। অর্থাৎ আমরা যখন কিনা কোনো এক অ্যাপস বা ওয়েবসাইটে ঢুকে অ্যাকশন ক্রিয়েট করবো, অ্যাকশন মানে হচ্ছে ধরেন এই যে এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার সাবমিট আছে, আমি যদি সাবমিটে ক্লিক করলাম, করার সাথে সাথে এটা আমার কি ফিল হয়ে গেছে, যদি ফিল না হয়ে স্টকই থাকতো আমি কিন্তু বুঝতাম না। অথবা আমরা যদি বিকাশ অ্যাপের মধ্যে ঢুকি, ঢোকার পরে স্প্লাশে যে স্ক্রিনগুলো আসে সেখানে লোডিং এর অপশন আসে, যদি এটা দেখা না যেত তাহলে কিন্তু আমি বুঝতাম না। অর্থাৎ আমি যে অ্যাকশনে ক্লিক করতেছি বা আমি যে অ্যাকশনটা নিচ্ছি তার একটা ফিডব্যাক দেওয়া, যদি ফিডব্যাক না দেয় তাহলে কিন্তু ক্লায়েন্ট বিরক্ত বোধ করবে, ক্লায়েন্ট কনফিউজড হয়ে যাবে। কখনোই একটা ওয়েবসাইট, একটা প্রোডাক্ট অথবা একটা অ্যাপস ব্যবহার ক্ষেত্রে ইউজারকে কনফিউজ করা যাবে না, তাকে কনফার্ম করতে হবে, তাকে বুঝাতে হবে যে তুমি এই জায়গাটায় ক্লিক করেছো বা তুমি এই অ্যাকশনটা অ্যাপ্লাই করেছো, সে যেন কনফার্ম হয়। দ্যাট মিনস আমাকে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই ফিডব্যাকটা ক্রিয়েট করতে হবে। নাম্বার 3 যে বিষয়টি আমার আছে সেটা হচ্ছে ডাইজেস্টিবিলিটি। এটা মূলত কি? মূলত আমরা যখন কিনা একটা ওয়েবসাইট বা ধরেন একজন ইউজার, আমরা লাইক আমি একজন ইউজার, আমি যদি কিনা একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করতে যাই আর ঠিক সেই মুহূর্তে যদি কিনা আমি দেখতে পাই যে আমার এরকম এই স্ক্রিনে যেমন দেখছি এরকম অনেক ইনফরমেশন দিচ্ছে, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, এত জিনিস যখন আমার কিনা লিখতে হবে বা এত ইনফরমেশন আমাকে দিতে হবে, আমি কিন্তু খুব স্বাভাবিকভাবে বিরক্ত বোধ করব।
ফলাফল যেটা হবে আমি কিন্তু খুব বেশি সময় এখানে থাকবো না, আমি হয়তো বের হয়ে যাব অথবা এটা ফিল আপই করবো না। তাহলে আমাকে কি করতে হবে, ইনফরমেশন কমায় নিয়ে আসতে হবে। হতে পারে জাস্ট ইউজার নেম আর ইমেল থাকলো আর পাসওয়ার্ডটা থাকলো, ইউজার নেম অথবা ইমেল দিলেন অথবা শুধু পাসওয়ার্ড, অর্থাৎ 2-3টা যেন একজন ইউজার এসে অনেক বেশি ইনফরমেশন দিয়ে তাকে বিরক্ত করা না হয়, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরের আমার যে বিষয়টা আছে এটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি বলতে কি বোঝাচ্ছে, ক্ল্যারিটি মানে হচ্ছে একজন ইউজারকে কখনো চিন্তার মধ্যে ফেলা যাবে না। ধরেন আমি এখানে যে স্ক্রিনটা আছে, আমি জাস্ট ধরে নিচ্ছি আমার যে স্ক্রিন, এই যে এখানে দেখা যাচ্ছে গেট স্টার্ট ফর ফ্রি, নিচে আরেকটা আছে গেট স্টার্ট ফর ফ্রি, নিচে আছে ক্রেডিট কার্ড নিডেড। যখন কিনা আমি কোনো এক জায়গায় লগ ইন করবো বা কোনো একটা অ্যাপসের মধ্যে ঢুকবো, আমি যখন উপরের লেখাটা দেখবো আমি কিন্তু খুব সহজেই ক্লিক করে ঢুকে যাব। বাট যখন কিনা নিচের অ্যাকশনটা আমি দেখবো তখন কিন্তু আমি ক্লিক করার সময় দুইবার ভাববো যে কেন আমি ক্লিক করতেছি, বলতেছে ক্রেডিট কার্ড লাগবে, আমার তো ক্রেডিট কার্ড নাই, তাহলে আমি কি করবো, আমি কি ঢুকবো নাকি ঢুকবো না। হ্যাঁ, এই বিষয়টা, এই যে একজন ইউজার সে চিন্তা করবে, তার মধ্যে যেন চিন্তা না আসে, তাই ডিজাইনটাকে এমনভাবে করতে হবে, ডিজাইনটা মানে এমনভাবে সাজাতে হবে যেন ইউজারের এখানে চিন্তার বিষয় কোনো না দাঁড়ায় বা চিন্তার কারণ কোনো কিছু না হয়। এক কথায় ক্ল্যারিটিটা ফুলফিল রাখা। আশা করি বুঝতে পেরেছি সবাই। এরপরে লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি। ফ্যামিলিয়ারিটি বলতে কি বোঝায়, ফ্যামিলিয়ারিটি মানে হচ্ছে দেখেন এখানে লেখা আছে মেক ইউ ডিজাইন ইউজিং ফ্যামিলিয়ার থিংস, অর্থাৎ আমরা যেটা দেখে অভ্যস্ত বা ইউজার যেটা দেখে অভ্যস্ত সেই বিষয়টাই তার সামনে নিয়ে আসা। উদাহরণের জন্য আমরা বলতে পারি এখানে এই যে নোটিফিকেশন আইকনটা আছে, দেখলেই যে কেউ বুঝতেছে একটা বেল বাটন বা এটাকে একটা নোটিফিকেশন আইকন। বাট একটু যদি আপনি পাশের আইকনটার দিকে যদি তাকান, এখানে একটা সার্কেল দিয়ে লেখা আছে এন, আপনাকে যদি আমি এটা দেখাই বা আপনি ইউজার হিসেবে বা আমি ইউজার যদি এটা দেখি, কখনো কিন্তু আমি বুঝবো না যে এটা একটা নোটিফিকেশনের আইকন, কারণ আমি এটা দেখে অভ্যস্ত নই। লেফটের যেটা বেল বাটন এটা দেখে কিন্তু আমি খুবই অভ্যস্ত, আমি যেখানে এটা দেখবো আমি চিনে যাবো, ও আচ্ছা এটা তো আমার নোটিফিকেশনের আইকন। দ্যাট মিনস একজন ইউজার বা আমি অ্যাজ এ ইউজার হিসেবে যে জিনিসটা দেখে অভ্যস্ত, আমার সামনে সেই বিষয়গুলোই উপস্থাপন করা। আমি যেটা অভ্যস্ত না বা আমি যেটা সচরাচর দেখি না, এরকম রেয়ার কোনো কিছু সামনে নিয়ে না আসা। তাহলে কি হবে, আমি কনফিউজড হয়ে যাব অথবা আমি আমার প্রয়োজনীয় জিনিসটি খুঁজে পাবো না। এই তো, তাহলে এই ছিল আমার দি 5 প্রিন্সিপাল অফ ইউএক্স ডিজাইন। পরিশেষে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এ গুড ইউআই ইজ নট অ্যান এক্সাম্পল অফ গুড ইউজার এক্সপিরিয়েন্স। কখনোই গুড ইউআই সবসময় গুড ইউএক্স এর এক্সাম্পল বা উদাহরণ হয় না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে। আর হ্যাঁ, অবশ্যই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেলটি আছে সাথে থাকবেন, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।